আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাস জুড়ে 10টি দুয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ হবে। জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আমল নামাই 10 লক্ষ নেকি লাভ হবে। 10 লক্ষ গুনাহ মাফ হবে। অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। নবীজি কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, মুহররম মাস হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনে এবং হাদিসে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। এ মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। মুহররম মাসে নেক আমলের সওয়াব বেশি হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের বিশেষ আমল হচ্ছে আশুরার রোজা। আর আশুরার রোজা হচ্ছে 2 দিন, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহসমূহ মাফ করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মুহররম মাসে রোজা রাখা ছাড়াও দোয়া দরুদ জিকির আজকার বেশি বেশি পরিমাণে করা উচিত। এই পবিত্র মাস জুড়ে পড়ার জন্য বিশেষ করে আশুরার দিন এই 10টি দোয়ার আমল করুন। দর্শক, এই দোয়াগুলো সারা বছরই করতে পারেন, তবে মুহররম মাসে অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে এই দোয়াগুলোর আমল করুন। তাহলে চলুন আমরা একটি একটি করে আলোচনা করি। 1 নম্বর, যে দোয়াটি ছিল নবীজির অন্যতম প্রিয় দোয়া এবং সর্বাধিক পূর্ণাঙ্গ দোয়াগুলোর মধ্যে অন্যতম। এটি পড়লে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ হবে। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমার রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি অধিকাংশ সময় এই দোয়াটি পড়তেন। প্রিয় দর্শক, এই পবিত্র মাস জুড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মুনাজাতে এই দোয়াটি অন্তত একবার পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর, সহজ একটি দোয়ার আমল। দোয়াটির আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি আমলকারীকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা
ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাস জুড়ে এই দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অন্তত 3 বার পড়ুন, অথবা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যখন মুনাজাত করবেন এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 3 নম্বর দোয়া হচ্ছে নিজের পিতামাতার ও সকল মুমিন মুসলমানের জন্য সংক্ষিপ্ত ও উত্তম একটি দোয়া, এবং এই দোয়াটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল মুমিন মুসলমানকে হিসাব গ্রহণের দিন ক্ষমা করুন। প্রিয় দর্শক, পিতা মাতার জন্য দোয়া করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কোরআন এবং হাদিসে এ বিষয়ে বহুবার গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রিয় দর্শক, যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করে জন্ম দিয়েছে, যেই বাবা তিলে তিলে কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে, আমরা কি পারবো না সেই মা বাবার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মুনাজাতে এই দোয়াটি 1 বার পড়তে? প্রিয় দর্শক, প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যখন আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব, মুনাজাতে মা বাবাকে স্মরণ করে এই দোয়াটি অন্তত 1 বার পড়ব ইনশাআল্লাহ। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাত লাভের দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চাই, জান্নাতের জন্য প্রার্থনা করে, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাই, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হতে। সুতরাং এই দোয়াটি মুনাজাতে অন্তত 1 বার হলেও পড়ার চেষ্টা করুন। 5 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া। দর্শক, ইস্তিগফার খুবই দামি আমল, আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তিগফার, তাহলে তো আর কোনো কথাই নেই। সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের মাধ্যমে জীবনের গুনাহ খাতা মাফ হয়, কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার ওয়াদা করে বলেছেন, যদি কোনো বান্দা তার কাছে ইস্তিগফার করে,
ক্ষমা চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অন্তত একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। অনেকে রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে পারেই না। তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 6 নম্বর হচ্ছে রাসূলের জন্য রহমতের দোয়া করা, অর্থাৎ রাসূলের উপর দুরূদ পড়া। দুরূদ শরীফ খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কারণ কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি পরিমাণে দুরূদ পড়বে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, ফেরেশতাগণ তার জন্য রহমতের দোয়া করতে থাকে। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। প্রিয় দর্শক, 7 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল করা। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন
তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। জবাবে নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করলে আমলকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর অন্তত একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 10টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 8 নম্বর আমল হচ্ছে যেই দোয়ার মাধ্যমে 10 লক্ষ নেকি লাভ হয় এবং 10 লক্ষ গুনাহ মাফ হয়। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়বে সে ব্যক্তির আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, তাওবা ইস্তেগফারের খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেই দোয়ার আমল করলে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মুনাজাত করব, তখনই এই দোয়াটি পড়ার চেষ্টা করব। তাছাড়া আপনি দিনে অথবা রাতে এই দোয়াটি অন্তত 70 বার পড়ার চেষ্টা করুন। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা
তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। 10 নম্বর আমল হচ্ছে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে দোয়া দুরুদ ও জিকির আজকারে ব্যস্ত ছিলাম। নবীজি চাষতের সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জিকির আজকার দোয়া দুরুদে মশগুল ছিলাম। নবীজি তা দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এভাবেই তুমি দোয়া দুরুদ ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার পড়েছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাস জুড়ে ফজরের পরে এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা বছর, বিশেষ করে এই পবিত্র মুহররম মাসে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।